আচ্ছা, আমরা রায় মার্টিন প্রশ্নবিদ্ধ সলভ করছিলাম। আমাদের মডেল কোশ্চেন সেট 10 এর সলিউশন চলছিল পেজ নাম্বার 571। তো আমাদের এটাই এই মডেল সেটের লাস্ট ক্লাস। আজকের ক্লাস হয়ে গেলে মডেল সেট 10 কমপ্লিট হয়ে যাবে। তো 14 দাগ থেকে শুরু করবো আজকে। 14 দাগের রাকেটটা বলেছে যে 2.1 মিটার দীর্ঘ ও 1.5 মিটার প্রশস্ত একটি আয়তঘনাকার চৌবাচ্চা ও সম্পূর্ণ জলপূর্ণ আছে, ওই অর্ধেক জলপূর্ণ আছে। ওই চৌবাচ্চা আরো 630 লিটার জল ঢাললে জলের উচ্চতা কতটা বৃদ্ধি পাবে। আচ্ছা, আমরা কি জানি? আমরা জানি 1 ঘন ডেসিমিটার ইজ ইকুয়াল টু 1 লিটার। এটা এখানে কাজে লাগবে। ঠিক আছে, এখানে বলে দিয়েছে চৌবাচ্চার দৈর্ঘ্য কত, 2.1 মিটার। তাহলে চৌবাচ্চার দৈর্ঘ্য দেওয়া আছে, চৌবাচ্চার আচ্ছা, দুই একটা বলছে যদি কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল এস আর ঘনফল এইচ, ঘনফল ভি, উচ্চতা এইচ এবং অর্ধশীর্ষকোণ আলফা হয়, তবে প্রমাণ করো যে এস ইজ ইকাল টু পাই এইচ স্কোয়ার সাইন আলফা বাই কস স্কোয়ার আলফা আর ভি ইজ ইকাল টু 1/3 পাই এইচ কিউব ট্যান স্কোয়ার আলফা। এটা দেখাতে হবে। কি বলে দিয়েছে? যেটা বলেছে, এটা মনে করো একটা শঙ্কু, এটা মনে করো শঙ্কুর উচ্চতা এইচ, আমরা এইটা এল ধরে নিচ্ছি, এইটা আর ধরে নিচ্ছি। এখানে এই যে ও এ বি সি, এটা যদি শঙ্কুর হয়, এখানে এ ও বি সর্বদা সমকোণ গঠন করে, অর্থাৎ শঙ্কুর উচ্চতা, তির্যক উচ্চতা এবং ব্যাসার্ধ মিলে সমকোণ গঠিত হয়। আচ্ছা, প্রদত্ত শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল সমান এস। আচ্ছা, শঙ্কুর উচ্চতা দেওয়া আছে ইজ ইকুয়াল টু এইচ, এটা একদমই সহজ অঙ্ক। আচ্ছা, শঙ্কুর ঘনফল, শঙ্কুর ঘনফল ইজ ইকুয়াল টু ভি। ঠিক আছে, আচ্ছা আমরা ধরি। আচ্ছা, প্রদত্ত শঙ্কুর অর্ধ শীর্ষকোণ দেওয়া আছে, শঙ্কুর অর্ধ শীর্ষকোণ সমান আলফা। ঠিক আছে, আচ্ছা আমরা ধরি শঙ্কুর ব্যাসার্ধ সমান আর এবং তির্যক উচ্চতা এল। এবার ত্রিভুজ এ ও বি থেকে পাচ্ছি
অতএব ত্রিভুজ এওবি থেকে পাই, আচ্ছা পাচ্ছি ট্যান আলফা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, এইটা লম্ব এটা ভূমি, অর্থাৎ এ বিটা লম্ব, এখানে এ বি লম্ব আর ও বি ভূমি, বা ট্যান আলফা ইজ ইকুয়াল টু এ বি হয়ে যাচ্ছে এখানে আর, আর এইটা এইচ, বা তাহলে আর ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে এইচ ট্যান আলফা, এইটা। আচ্ছা, আবার এই ত্রিভুজ থেকেই পাচ্ছি আমরা যেখানে এলটা অজানা, আর আর এল অজানা, এইগুলো বের করে রাখতে হবে। আরটা বের করে রাখা হলো, এবার এইটা দুটো আমাদের কি জানা আছে, এইচটা জানা, মানে এইচ সমন্বিত মানগুলো নেব, ঠিক আছে। আচ্ছা, আর তাহলে এইটার সঙ্গে এইটা লম্ব, এর সঙ্গে এইটা রিলেশন ছিল ট্যান নিয়ে নিয়েছি, আর এর সঙ্গে এইটা রিলেশন হচ্ছে ভূমি বাই অতিভুজ কস, তাই তো, সেই জন্য কস আলফা ভূমি ওবি বাই ওয়ে, বা কস আলফা ইজ ইকুয়াল টু ভূমি হয়ে যাচ্ছে এইচ আর ওয়ে এল, বা তাহলে এল সমান হয়ে যাচ্ছে এইচ বাই কস আলফা, তাই তো, এইচ বাই কস আলফা। তাহলে এর সমান কত? অতএব কি বলেছে, টেস্টটা কি বলা আছে, বক্রতলের ক্ষেত্রফল। অতএব শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল সমান পাই আর এল, পাই আর এর মান কোনটা, এইটা এইচ ট্যান আলফা, এইচ ট্যান আলফা, পাই আর এল, এল এর মান কত, এইটা এইচ বাই কস আলফা, এইচ বাই কস আলফা। তাহলে এখানে পাই আছে, এইচ আছে, ট্যানটাকে ভাঙছি সাইন আলফা বাই কস আলফা, হ্যাঁ, ইন্টু এইচ বাই কস আলফা হলো। তাহলে এটা হয়ে গেল পাই এইচ স্কোয়ার সাইন আলফা বাই কস স্কোয়ার আলফা, এইটা হয়ে যাচ্ছে, দেখো ঠিক আছে, পাই এইচ স্কোয়ার সাইন আলফা বাই কস স্কোয়ার আলফা, এটাই দেখাতে বলেছে, প্রমাণিত হয়ে গেল। এবার ভি, আচ্ছা, আমাদের ম্যাথামেটিক্সের অনলাইন কোচিং দেওয়ার ব্যবস্থা আছে সমস্ত ক্লাসের, ম্যাথামেটিক্সে যে সমস্ত ছাত্রছাত্রী ম্যাথামেটিক্স অনলাইন কোচিং নিতে চাও, আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করবে। আচ্ছা, এবার শঙ্কুর আয়তন ভি সমান কি, এইটা বক্রতলের ক্ষেত্রফল এস সমান, এস এস এস, ঠিক আছে, 1/3 পাই আর স্কোয়ার, আর স্কোয়ার মানে এইটা স্কোয়ার, তাহলে এই স্কোয়ার ট্যান স্কোয়ার আলফা, 1/3 পাই আর স্কোয়ার এইচ, এইচ কোনটা, এইচটা আমরা এইচই রাখছি, 1/3 পাই আর স্কোয়ার এইচ, এই যে আর, ঠিক আছে, এখানে এল দরকার নেই। তাহলে এটা কি দেখাতে বলেছিল, এইটা হয়ে যাচ্ছে 1/3 পাই এইচ কিউব ট্যান স্কোয়ার আলফা, এটাই দেখাতে বলেছে আয়তন, তাহলে এটাই আমাদের প্রমাণ হয়ে গেল, ঠিক আছে, 1/3 পাই এইচ কিউব ট্যান স্কোয়ার আলফা, দেখো এটাই দেখাতে বলেছে, এটাই আমাদের প্রমাণ হলো, ঠিক আছে। তো 2-এর দাগেরটা হয়ে গেল, 14 দাগের 3-এর অঙ্কে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, সীসা নির্মিত একটি চোঙাকৃতি নলের ভিতর ও বাইরের ব্যাস দেওয়া আছে, ওই নলের 7.2 মিটার গলিয়ে, মানে দৈর্ঘ্যটা গলিয়ে 6 সেমি ব্যাসের কতগুলি গোলাকাকৃতি গুলি তৈরি করা যাবে, অর্থাৎ গোলাকৃতির যেটা গুলি আছে তার ব্যাসটা সেমি এককে আছে, আমরা সমস্যাটা সেমি এককে নিয়ে চলে যাচ্ছি। এর আয়তনটা বের করব, আয়তনটা বের করে গোলকের আয়তনের সঙ্গে সমান করবো, আমরা ধরবো এক্সটি তৈরি করা যাচ্ছে, তাহলে উভয় থেকে এই এক্সটি আয়তনের সঙ্গে এক্সটি গোলকের আয়তনের সঙ্গে বা এক্সটি গুলির আয়তনের সঙ্গে এই চোঙের আয়তনটা সলিডের চোঙের আয়তনের সমান হবে। আচ্ছা, তাহলে চোঙের ভিতরের ব্যাস, চোঙের ভিতরের ব্যাস সমান 2.1/6 ডেসিমি, ভিতরের ব্যাস, তাই তো, 2.1/6 ডেসিমি সমান 13/6 ডেসিমি, চোঙের ভিতরের ব্যাসার্ধ সমান 13, এখানে 2 দিয়ে ভাগ, এত ডেসিমি সমান 13/12 ডেসিমি।
চোঙের বাইরের ব্যাস 2.1 ডেসিমি। আচ্ছা, ডেসিমিটাকে আমরা যদি সেমিতে নিয়ে চলে যাই, সমান 10 দিয়ে গুণ 130/12 এত সেমি। ঠিক আছে, সমান 3 3 6 রেখে 7/3 ডেসিমি। তাহলে চোঙের বাইরের ব্যাসার্ধ কত হয়ে যাবে? ব্যাসার্ধ সমান, এটা 7/2 দিয়ে ভাগ, তার মানে এখানে নিচেটা 2 দিয়ে ভাগ হলে নিচে 2 চলে আসছে, 3 2 6 হয়ে যাচ্ছে, এত ডেসিমি। সমান 7 10 70/6 সেমি। ঠিক আছে, আচ্ছা হয়েছে। তাহলে চোঙের দৈর্ঘ্য কত? চোঙের দৈর্ঘ্য সমান 7.2 মিটার। 7.2 মিটার, এই যে ডেসিমিটার সেন্টিমিটার, দশমিক উঠে গেল, 10 হলো, এত সেমি। এইটা কেটে গেল, সমান 720 সেমি। ঠিক আছে, এবার এই চোঙের আয়তনটা কত? অতএব চোঙের আয়তন মানে যে চোঙের সলিড পার্ট, তার আয়তনটা কত? চোঙের আয়তন পাই, এই যে 130/12 মাইনাস 70/6, মানে পাই এই বহির ব্যাসার্ধ স্কোয়ার মাইনাস অন্তঃ ব্যাসার্ধ স্কোয়ার ইন্টু এইচ, হ্যাঁ, ইন্টু 720 ঘন সেমি হয়ে যাবে, এত ঘন সেমি। ঠিক আছে, আচ্ছা এইটাকে একটু সিম্পলিফাই করে নিচ্ছি, পাইটা থাক, ইন্টু এইটা হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, ফর্মুলা অ্যাপ্লাই করবো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইন্টু 720 এত ঘন সেমি, সমান পাই ইন্টু 12 লসাগু, তাহলে 720 প্লাস এইটা হচ্ছে 140 হয়ে যাবে, ইন্টু 12 লসাগু 130 মাইনাস 140 হয়ে যাচ্ছে, তো মাইনাসে চলে আসছে, ইন্টু 720 এত ঘন সেমি। ঠিক আছে, পূর্ণ ভাঙাটা দেখো এবার, 3 2 6 রেখে 7, হ্যাঁ, 7/3, 6 2 12 রেখে 13, 130/12, 6 রেখে 7, 70/3, 70/6 হয়ে গেছে, 12 লসাগু 130 140, এ প্লাস বি। আচ্ছা, বাইরেরটা বেশি হয়, হ্যাঁ, বাইরের ব্যাসার্ধ, তাহলে এইটা মাইনাস এইটা হবে, এখানে একটা ভুল হয়েছে, এইটা মাইনাস এইটা হবে, মানে বাইরের ব্যাসার্ধ স্কোয়ার মাইনাস অন্তঃ ব্যাসার্ধ স্কোয়ার, এইটা মাইনাস হয়ে যাবে, তাহলে এইখানটা মাইনাস, এইটা প্লাস, এইটা মাইনাস এইটা প্লাস। ঠিক আছে, আচ্ছা এইটা 12 কেটে গেলে 6 12 72 60, এইটা 12 কেটে গেলে 5 12 60, তাহলে পাই ইন্টু এটা 270 ইন্টু 10 ইন্টু 5 এত ঘন সেমি। আচ্ছা, আমরা ধরি এক্সটি গুলি তৈরি করা যাবে, ধরি এক্সটি গুলি তৈরি করা যাবে। ঠিক আছে, ধরে নিচ্ছি আমরা এক্সটি গুলি তৈরি করা যাবে, তাহলে একটি গুলির ব্যাস, একটি গুলির ব্যাস সমান, একটি গুলির ব্যাস কত? একটি গুলির ব্যাস 6 সেমি, 6 সেমি, একটি গুলির ব্যাসার্ধ সমান 6/2 সেমি সমান 3 সেমি। অতএব একটি গুলির আয়তন 4/3 পাই r³ এত ঘন সেমি। ঠিক আছে, আচ্ছা তাহলে এক্সটি গুলির আয়তন সমান x ইন্টু 4/3 পাই ইন্টু 27 এত ঘন সেমি। ঠিক আছে, তাহলে শর্ত অনুসারে এই দুটোকে সমান করে দিচ্ছি, এক্স এর মান পেয়ে যাব। শর্ত অনুসারে x ইন্টু 4/3 পাই ইন্টু 27 ইজ ইকুয়াল টু পাই ইন্টু 270
ইন্টু 10 ইন্টু 5, ঠিক আছে। আচ্ছা, পাই পাই কেটে দিচ্ছে এদিকে। আচ্ছা, এক্স সমান কত হয়ে যাচ্ছে, 270 ইন্টু 5 10 50 করে দিচ্ছি। 50, 4 3টা 3 4 হয়ে গেল, আর 27টা এসে 1 27, 27 10 70, 10 হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, 4টা এখানে একবার কেটে গিয়ে 5, 2 হয়ে গেল, 2 দিয়ে কাটছে, আর একবার 25 হয়ে যাচ্ছে। তাহলে এক্স সমান 5 25 125, 375 হয়ে যাচ্ছে। দেখো এক্স এর মান 375। তাহলে অ্যান্সারটা লিখে দেবে যে, যেহেতু প্রসেসটা দেখো ভালো করে, হ্যাঁ, 375টি গুলি তৈরি করা যাবে, এটা অ্যান্সার লিখবে। কি করেছি এটা খেয়াল করে লিখবে যে বাইরের দিকের ব্যাসার্ধ যেটা, সেটা হচ্ছে 2.1/3, ঠিক আছে। বাইরের দিকের ব্যাস যেটা 2.1/3, আর ভেতর দিকের ব্যাস যেটা সেটা 2.1/6, এটা ঠিক করে লিখবে। বাইরের দিকের ব্যাস 2.1/3, সেটাকে পূর্ণ ভাঙলে, পূর্ণ ভেঙে 3 × 6 7 3, ঠিক আছে। আর সেটাকে আবার 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ চলে আসবে 7/6, সেটাকে ডেসিমি থেকে সেমিতে নিয়ে যেতে হবে। আর ভিতরের ব্যাস 2.1/6, সেটাকে পূর্ণ ভাঙলে 13/6, সেটাকে আবার ব্যাসটাকে ব্যাসার্ধ 13/12 হয়ে যাবে, আবার 10 দিয়ে গুণ করে সেমিতে নিয়ে চলে যাবে। এবার আয়তনটা বের করবে, সলিড চোঙের আয়তন, সেটাকে আবার এবার গুলিতে কনভার্ট করতে হবে। একটি গুলির ব্যাস ব্যাসার্ধ, একটি গুলির আয়তন, এক্সটি গুলি তৈরি করা যাবে, এক্সটি গুলির আয়তন। এবার ওইখানের আয়তনটা, যে এই আয়তনটা বেরিয়েছিল চোঙের, সলিড চোঙের আয়তনটা, সেইটা এটা সমান হবে, সমান করে এক্স এর মান 375 এসছে, ঠিক আছে। দেখো 14 দাগের গুলো কমপ্লিট হলো, 15 দাগে চলে যাবো এবার। স্টেটমেন্টটা লিখতে হবে প্রত্যেকটা অঙ্কে, যে 375টি গুলি তৈরি করা যাবে, মনে করে স্টেটমেন্ট অবশ্যই লিখতে হবে। একটা ক্রমবিচ্যুতি পদ্ধতিতে নিচের পরিসংখ্যা বিভাজন ছকটির যৌগিক গড় নির্ণয় করো। তাহলে এই যে ছকটা দেওয়া আছে, দেখো বলছে বিদ্যুৎ খরচের পরিমাণ, এখানে আমি শুধু বিদ্যুৎ লিখছি, বিদ্যুৎ, ঠিক আছে। আচ্ছা, তাহলে যৌগিক গড় নির্ণয় করতে হবে। এখানে পরিসংখ্যা লিখছি, পরিবার যেটা সেটাই পরিসংখ্যা, এর মধ্যক লিখতে হবে। এখানে পরিসংখ্যা, পরিসংখ্যা, তারপরে হয়ে যাবে মধ্যক, ঠিক আছে। স্টেপ ওয়াইজ হয়ে যাবে। এইটা হচ্ছে এফ, হ্যাঁ, এফ আই, এটা আমরা এক্স আই লিখে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এবার একটা মান ইউআই ইজ ইকুয়াল টু এক্স আই মাইনাস ড্যাশ বাই, যেটা এ ধরা হবে, সেটা একবার লিখছি। মানে ডিআই ইজ ইকুয়াল টু এক্স আই মাইনাস, এটাই আমরা যাচ্ছি না, একবারে চলে যাচ্ছি। ক্রমবিচ্যুতি বলে দিয়েছে যেহেতু, ইউআই ইজ ইকুয়াল টু এক্স আই মাইনাস এ বাই এইচ। এবার এইচ এর মানটা আমরা যেখান থেকে পেয়ে যাব, হ্যাঁ, এ একটা মান ধরা হবে সেটা। আর আমাদের দরকার, যেহেতু ক্রমবিচ্যুতি পদ্ধতি, তাই আমাদের এফ আই ইউআইটা লাগবে, হ্যাঁ, এটাই হচ্ছে ইউআই। আর এফ আই সামেশন অফ এফ আই ইউআই লাগবে। তাহলে এখান থেকে এখানের পর এফ আই তো জানা, এবার এফ আই ইউআই লিখছি, আর কিছু লাগছে না, ঠিক আছে। এইগুলো হলেই হয়ে যাচ্ছে। তাহলে আচ্ছা, 85 থেকে 105 এইভাবে শুরু করে, 85 থেকে 105, 105 থেকে 125, 125 থেকে 145, 145 থেকে 165, 165 থেকে 185, 185 থেকে 205, ঠিক আছে। আচ্ছা, এগুলো যেটা আছে 3 12 18 10 5 2, 3 12 18 10 5 2। মধ্যকটা কত হবে? এখানে মধ্যক হচ্ছে 95, এখানে মধ্যক এটা 95 হলে এখানে মধ্যক 115, এখানে মধ্যক 135, এখানের মধ্যক 155, এখানের মধ্যক 175, এখানের মধ্যক 195 হলো। আচ্ছা, টোটাল সামেশন অফ এফআই কত? 12 30 40
45, 50 হয়ে যাচ্ছে। ঠিক আছে, সমান পেফাই 50। আচ্ছা, এবার এখান থেকে আমরা যদি কোনটাকে এ ভাববো, আমরা যদি এইটাকে এ হিসাবে নিই, এইটা এ, আর এটা কত, ডিফারেন্সটা লেন্থটা 20, xi মাইনাস এ বাই এইচ, তার মানে এবার এ এর জায়গায় লিখে দাও 155। হ্যাঁ, এটা এইচ হয়, এইচ এর মান 20 আছে এখানে, এইটা মাইনাস 155, এটা নিচ্ছি আমরা। ঠিক আছে, আচ্ছা, প্রথম মানটা কত দাঁড়িয়ে যাবে এখানে, তাহলে 155, এইটা 95 মাইনাস 155 কত হয়ে যাচ্ছে, 60। হ্যাঁ, তাহলে 60 মানে -60, -60 বাই 20 -3। একইভাবে এটা -2, একইভাবে -1, এটা 0, এটা 1, এটা 2। দেখো সহজ ক্যালকুলেশন, মানে এই xi এ এইটা একবার xi এর জায়গায় পুট করব, এইটা একবার xi এ পুট করব, এইটা একবার xi এ পুট করব, এইটা একবার পুট করব, এইটা একবার পুট করব, 195টা একবার পুট করব। ঠিক আছে, এইভাবে। আচ্ছা, এবার fi ui নিচ্ছে, এখানে fi আছে, এটা fi ui 3 3 9 -9 -24 -18। ঠিক আছে, এইটা 0, এইটা 5 1 5, এইটা 2 2 4। তাহলে সামেশন অফ fi ui কত, সামেশন অফ fi ui, আচ্ছা হয়ে যাচ্ছে, এটা মাইনাসে চলে যাবে। আচ্ছা, এখানে হয়ে যাচ্ছে 5 আর 4 9, 9 9 কেটে গেল, 5 আর 4 9 প্লাস 9 মাইনাস 9 কেটে গেল, তাহলে 24 আর 18 মাইনাস দিয়ে, 24 আর 18 কত হয়ে যাচ্ছে, মাইনাস 24 আর 32 42। ঠিক আছে, তাহলে এবার ক্রমবিচ্যুত পদ্ধতিতে যৌগিক গড় x বার ইজ ইকুয়াল টু a প্লাস, যেটা ফর্মুলা আমাদের আছে। তাহলে এটা আমরা কত নিয়েছি, এ আমরা নিয়েছি 155, তাই তো, এ এর মান, তাহলে a প্লাস সামেশন অফ fi ui মানে -42 বাই সামেশন অফ fi মানে 55 ইন্টু এইচ মানে 20, 0 0 কেটে দিই, 155 প্লাস মাইনাস মাইনাস। হ্যাঁ, আচ্ছা, এটা কি করছি আমরা, দেখো এটা 42 2 84, ওপর নিচে 10 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে 5 2 10 হয়ে গেল, আর 84 কে 10 দিয়ে গুণ করলে 168, 2 দিয়ে গুণ করলে 168। ঠিক আছে, কি সুবিধা পাচ্ছি, এই যে এইখানে 10 আছে, তাহলে শুধুমাত্র ভাগ করে আমাদের দেখতে হচ্ছে না, একটা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিলাম। তাহলে 155 মাইনাস 16.8, বিয়োগ করলে 8 করে 10, 2 10, 7 1, 6 7, 7 করে 15, 8 15, হাতে 1, 1 1 2, 2 5 3 5 1, 138.2 হয়ে গেল ক্রমবিচ্যুত পদ্ধতিতে যৌগিক গড়। ঠিক আছে, দেখো এটাই অ্যান্সার। অতএব অ্যান্সার লিখে দেবে যে নির্ণয় যৌগিক গড় 138.2, এটা নির্ণয় যৌগিক গড় 138.2। নেক্সট দেখো 2 এর দাগের 15। শ্রেণী সীমানার পরিসংখ্যা আছে। শ্রেণী সীমানা পরিসংখ্যা, আচ্ছা, এই দুটোই দেওয়া আছে, মধ্যমান নির্ণয় করতে বলেছে। 50 থেকে 52 এইভাবে শুরু করে 50 থেকে 52, এখানে ক্রমযৌগিক পরিসংখ্যা লেখো, ক্রমযৌগিক পরিসংখ্যা, এটা লাগবে মধ্যমান নির্ণয়ের জন্য, ক্রমযৌগিক পরিসংখ্যা লাগবে। এটা ক্ষুদ্রতর ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্ষুদ্রতর। ঠিক আছে, আচ্ছা, 50 থেকে 52 আছে, 52 থেকে 54 আছে, 54 থেকে 56 আছে, 56 থেকে 58 আছে, 58 থেকে 60 আছে। ঠিক আছে, 50 থেকে 52, 52 থেকে 54, 54 থেকে 56, 56 থেকে 58, 58 থেকে 60। এটা যে আছে 6 14 16 9 5, 6 14 16 9 5, এখানে 6 14 প্লাস 6 20, 20 প্লাস 16 36, 36 প্লাস 9 45, 45 প্লাস 5 50। তাহলে n ইজ ইকুয়াল টু 50।
আমাদের দরকার n/2, মানে nটাই হচ্ছে সামেশন অফ f, ঠিক আছে। আচ্ছা, তাহলে 50/2 সমান 25। তাহলে 25তম পদ কোথায় আছে? এইটাই আছে, মানে 21 থেকে 36তম পদ পর্যন্ত এই শ্রেণীতে। তাহলে মধ্যমা শ্রেণী কোনটা? এখানে লিখছি মধ্যমা শ্রেণী, মধ্যমা শ্রেণী সমান এইটা 54 থেকে 56, এই শ্রেণীটা মধ্যমা শ্রেণী। তাহলে এখানে এল সমান হয়ে যাচ্ছে 54, এইচ ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2, ঠিক আছে। আচ্ছা, F1 F0 F2, তাহলে F0 হয়ে যাবে 20, F0 সমান 20, F1 সমান 36 আর F2 সমান 45, আর এখানে F সমান এর 16। অতএব মধ্যমা সমান কত হয়ে যাবে? L প্লাস মানে 54 প্লাস n/2 মাইনাস CF। আচ্ছা, এইগুলো F1 F0 F2 যেটা লাগে এগুলো হচ্ছে সংখ্যাগুলো মানে লাগে। আচ্ছা, এখানে CF কত? CF হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, যেটা মধ্যমা শ্রেণী তার আগে একটা, মানে 20, এটা CF-টা। তাহলে n/2 মানে 25 মাইনাস CF মানে 20 বাই F হচ্ছে এই শ্রেণীটার ফ্রিকোয়েন্সি এর 16 বাই F 16 ইন্টু এইচ এর মান এখানে 2, ঠিক আছে। এইটা কেটে গেলে 8 হয়ে যাচ্ছে, তাহলে 54 প্লাস 5/8, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 5 দিয়ে ভাগ করলে এই 8 দিয়ে 5কে দশমিকের জন্য 0, 8 আসতে 9, 6 আসতে 48, 2 0, 8 দুগুণে 16, 4 16, 5 আসতে 0.625, 54 প্লাস 0.625, তাহলে 54.625, এটা মধ্যমা হয়ে যাচ্ছে, দেখো, ঠিক আছে। তাহলে অ্যান্সার এসে যাচ্ছে 54.625। নেক্সট দেখো, এর পরেরটা অজাইব অঙ্কন করতে দিয়েছে। আচ্ছা, মধ্যমা হয়ে গেছে। এবার যেটা অজাইব দিয়েছে, অজাইবের জন্য বলেছে যে ক্ষুদ্রতর সূচক ক্রমযোগী পরিসংখ্যার একটি ছক তৈরি করো, অজাইব অঙ্কন করো, ঠিক আছে। এবার এখানে বলা আছে 0 থেকে 10, 10 থেকে 20 এরকম আছে, হ্যাঁ। পরিসংখ্যা 7 10 23 50 6 4, হ্যাঁ। এটা আর আমি করে দিচ্ছি না, এটা দেখবে তোমাদের বইয়ে এটা উদাহরণে করে দেওয়া আছে, ঠিক আছে। উদাহরণে করে দেওয়া আছে, সেই অঙ্কটা তোমরা দেখতে পাবে। এইখানে আমি আর বারবার করে দিচ্ছি না, একই রকম অঙ্ক যেগুলো। এই অঙ্কটা তোমাদের বইয়ে পেজ নাম্বার 300, পেজ 355 তোমাদের ম্যাথামেটিক্সের বইয়ে, পেজ 355 উদাহরণে আছে, উদাহরণে করে দেওয়া আছে অজাইবের অঙ্কটা, ঠিক আছে। তাহলে এর সাথে সাথেই মডেল কোশ্চেন সেট 10, মডেল কোশ্চেন পেপার 10 এর সাথে সাথেই কমপ্লিট হয়ে গেল। আজকের ক্লাস আমরা এখানে স্টপ করবো, ফিরে পরের ক্লাসে মডেল কোশ্চেন সেট 11 শুরু করবো। তো প্রায় অর্ধেক কমপ্লিট হতে চললো, মডেল কোশ্চেন সেট 11 পরের ক্লাসে শুরু করবো। তো আমাদের অনলাইন কোচিং এর ব্যবস্থা আছে ম্যাথামেটিক্সের সমস্ত ক্লাসে। যে সমস্ত ছাত্রছাত্রীরা ম্যাথামেটিক্সে অনলাইন কোচিং দিচ্ছে, আমাদের ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, ওই ফোন নাম্বারে যোগাযোগ করবে। আজকের ক্লাস আমরা এখানে স্টপ করছি। 22টা মডেল কোশ্চেন পেপার আছে, ম্যাথমেটিক্স প্রশ্নের ভিতরে 22টা মডেল কোশ্চেন পেপারে আমরা সলিউশন করে দেবো। আজকের মতো এখানে স্টপ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান।